কাদের আর হাসিম না থাকলে তো এমন দৃশ্য জীবনেও দেখতে পাইতাম না। আচ্ছা যাই হোক হুজুর, আপনি একটু কষ্ট কইরা কালকে আইসেন, বাড়িটা বন্ধ করা লাগবে মনে হয়। আচ্ছা, তোমরা চইলা যাও। কাল বাদ আসর আমি 2-4 জন মাদ্রাসা ছাত্র নিয়ে যাবো। কোরআন খতম দিয়া সালমারে তলব করবো। দেখা যাক সে কি চায়। আচ্ছা হুজুর, আমরা তাইলে চইলা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাদের, তোরা যা, কাইল আসরের পর দেখা হইব। আচ্ছা ভাইজান, সাবধানে যায়েন। হাসেম, এইদিকে আয়। এই নে, এই তাবিজটা নিয়া ওই আগুনে ফালাই দে। এই তাবিজে সূরা জিন 17 বার আর আয়াতুল কুরসি পইরা ফু দেওয়া হইছে। আগুনে ফালানোর সাথে সাথেই সালমা ইহানে হাজির হইতে বাধ্য। হুজুর ফালাই দিমু? হ দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব যন্ত্রণা হইতেছে, আমার সাইডে দেন, আমার সাইডে দেন। সাইরা তো তোমারে দিমুই, কিন্তু তুমি বাচ্চাটারে এমনে যেখানে সেখানে নিয়ে যাও কেন? তুমি জানো না ও একটা ছোট্ট বাচ্চা, যেখানে সেখানে নিয়ে গেলে ওর ক্ষতি হইবার পারে। সত্যি কইটা কত, তুমি কেডা? বিশ্বাস করেন হুজুর, আমি সালমা, আমি এই বাচ্চার মা, আমার সাইডা দেন। তুমি যদি সালমাই হইয়া থাকো, তাহলে বাচ্চাটারে এরকম রাত বিরাতে যেখানে সেখানে নিয়ে যাও কেন? তোমার বাচ্চা কবরস্থানের এমন বন্দি জীবন থেকে মুক্তি পাইছে, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আইছে, এতে তুমি খুশি হও নাই? হ হুজুর, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু মায়ের মন তো, কি করুম কোন? আমি যে আমার বাচ্চারে ছাড়া থাকতেও পারি না, কারণ আমার এই বাচ্চা তো আর স্বাভাবিক জন্ম হয় নাই। 1 বছর আমি তারে আল্লাহর কুদরতি মায়ায় আগলায়া রাখছি, তাই এখন আর থাকবার পারি না। শুনো সালমা, তুমি আর এখন এই জগতের কেউ না, তুমি এখন অন্য জগতের বাসিন্দা। তোমার মুক্তি হওয়া উচিত। তোমার এই শরীরহীন জীবন আর তোমার বাচ্চার জীবন এক না, সবকিছুর একটা নিয়ম আছে। আল্লাহ পাক হয়তো তোমারে বিশেষ কোনো ক্ষমতা দিচ্ছে।